নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের একদম খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া আলু পটলের রসা। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি করে খেতে পারেন। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি পটল আর আলুটাকে ভেজে তুলে নেব। পটলটাকে আমি এভাবে ছুলে নিয়েছি সম্পূর্ণ, আর পটলের দু সাইড আমি চিড়ে নিয়েছি যাতে পটলের ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর আলুগুলোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। এখন আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। পটল আর আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটল আর আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। সবগুলো পটল আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে নিয়েছি। এখন ফোড়নগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আদার একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া অবধি একটুক্ষণ ভেজে নিচ্ছি আমি। আদাগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলোকে। আলু আর পটলগুলোকেও আমি একটু নেড়ে নিচ্ছি এভাবে। এখন আমি মশলাগুলোকে অ্যাড করব। এখন দিয়ে দেব 1 চামচের মতো ভেজে রাখা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি পাউডার, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখন মশলাগুলোকে খুব ভালো করে আমি পটল আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে। মশলাগুলোকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোকে কষানোর জন্য আমি একটু সামান্য করে জল দেব। জল দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ পটল আর আলুগুলোকে একটু সেদ্ধ হতে লাগবে আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। পটল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা আলু এভাবে কেটে চেক করে নিচ্ছি। আলুটা খুব ভালো কেটে গেল, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যারা চিনি খেতে ভালোবাসেন না তারা না দিলেও চলবে। চিনিটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলু পটলগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি জল দেব না, কারণ আগে থেকেই একটুখানি জল ছিল, তাই আর বেশি জল অ্যাড করতে হলো না। ঝোলের জাল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের মতন গরম মশলা দিয়েছি। এখন আমি ভালো করে গরম মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেষে এখানে
ঘিও দিতে পারেন। আজকে আলু পটলের রসাটা আমার একদম তৈরি হয়ে গেছে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিরামিষ দিনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। একদম অল্প সময়ে খুব অল্প মশলা অ্যাড করে এই রেসিপিটা তৈরি করা যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।